আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর তোমাদের জন্য আজকে পরিসংখ্যান অধ্যায়ের আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এটা তোমাদের খ নাম্বার আসবে। তো দেখো, এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য এখানে একটা সারণী দেওয়া আছে। দেখো, এই যে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সারণী। ঠিক আছে, এই সারণীর মধ্যে এই যে এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, প্রত্যেকটা শ্রেণী, অর্থাৎ এগুলো সব হচ্ছে শ্রেণীব্যাপ্তি। আর নিচে দেওয়া আছে ঘন সংখ্যা 6, 10, 18। তো দেখো, যখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবো এরকম বক্স থেকে, তখন তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এরকম একটা সারণী তৈরি করতে হবে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, যে যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা একটা সারণী। প্রথমে তোমাদেরকে এই সারণীটা তৈরি করতে হবে। দেন তোমাদেরকে এই যে একটা সূত্র আছে, দেখো, এই যে এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ, এই সূত্র অ্যাপ্লাই করে তারপরে তোমাদের ধাপে ধাপে এটার কাজ শেষ করতে হবে। তো দেখো, তুমি সবসময় খেয়াল রাখবে যখন তোমাকে একটা এরকম সারণী দিয়ে বলবে গড় নির্ণয় করতে, তো আমরা সবসময় সারণী থেকে যখন গড় নির্ণয় করব, তখন আমাদের এই দেখছো খাড়া, এগুলাকে বলা হয় কলাম। তো এখানে 5টা কলাম তোমরা মুখস্থ করবে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা কলাম তোমরা সবসময় খেয়াল রাখবে এবং মুখস্থ করে নিবে। শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান এক্স আই, ঘন সংখ্যা এফ আই, ধাপ বিচ্যুতি ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই এইচ, এবং এখানে তুমি শুধু এফ আই ইউআই লিখলেও হবে, সমস্যা নেই। তো দেখো, এই 5টা কলাম তোমরা মুখস্থ করবে। আর এই যে এইভাবে যেগুলো দেখতে পাচ্ছ, এই যে এইভাবে, হ্যাঁ, আর এইভাবে, এগুলো হচ্ছে র। তো র কয়টা হবে দেখো, কলাম 5টা হবে, এটা তোমাদেরকে বুঝাইলাম। আর র হবে, এখানে তুমি গণবে কয়টা, 1 2 3 4 5 6 7, তাহলে তুমি এভাবে 8টা দিবে, 1 2 3 4 5 6 7 8। ওকে, তো আশা করি তুমি কলাম এবং র কয়টা করতে হবে এটা তুমি বুঝেছো। তো দেখো, এখানে যে 5টা কলাম আছে, 5টা কলামে দেখো, একটা কলামে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আরেকটা হচ্ছে ঘন সংখ্যা। তাহলে এখন তুমি দেখো, এই 5টা কলামের মধ্যে দেখো, আমরা শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যার কলাম কিন্তু আমরা এই যে উপরে এখানে যে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন থেকে আমরা এই 2টা কলাম ফিল আপ করবো। আর বাকি যে 3টা কলাম আছে, এই 3টা কলাম তুমি বুঝে বুঝে ফিল আপ করবে। তো দেখো, এখন শ্রেণী মধ্যমান কিভাবে পেলাম, দেখো এখানে কিন্তু আছে তোমার 41 থেকে 50, তাহলে তুমি 41 আর 50 যোগ করবে, যোগ করে পরে 2 দিয়ে ভাগ করলে দেখবে তোমার এই রেজাল্ট আসবে, অর্থাৎ 45.5 আসবে। এরপরে আবার একইভাবে 51 আর 60 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 55.5 আসবে। তো এইভাবে তুমি প্রত্যেকটা শ্রেণীকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, তাহলে তুমি এগুলো পেয়ে যাবে। তো আশা করি তোমরা 3টা কলাম বুঝতে পারছো। আর এখানে দেখো, তোমরা ধাপ বিচ্যুতি যেটা আছে, এখানে তুমি ফলো করবে। এখানে যে শ্রেণী মধ্যমান আছে আর যে গণসংখ্যা আছে, সবচেয়ে যে বড় গণসংখ্যা আছে, এই গণসংখ্যার বরাবর যে শ্রেণী মধ্যমান আছে, দেখো সবচেয়ে বড় গণসংখ্যা কিন্তু 18। তো এর বরাবর শ্রেণী মধ্যমান যেটা আছে সেটাকে তুমি এ ধরবে, তার মানে 65.5, এটাকে তুমি এ ধরবে। আর এই এর বরাবর এখানে ধাপ বিচ্যুতি তুমি 0 দিবে, ঠিক আছে। আর উপরে মাইনাস দিয়ে উঠবে, যে -1 -2, যদি আরেকটা থাকতো তাহলে -3 হতো। আর নিচে তুমি প্লাস দিয়ে নামবে, দেখো এই যে +1 +2 +3, এখানে প্লাস নাই কিন্তু এখানে প্লাস থাকে। তো আশা করি তোমরা এই কলামটা বুঝছো। এরপরে দেখো, এফ আই ইউআই এই মান আমরা কিভাবে পাইছি, দেখো এখানে এই যে 6 আর 2 যদি আমরা গুণ করি, তাহলে 6 2 গুণা 12, এখানে মাইনাস আছে এই জন্য তুমি মাইনাস দিবে। আবার দেখো, 1 আর 10 গুণ করলে 10 একে 10, যেখানে মাইনাস আছে তুমি এই গুণফলের মধ্যে মাইনাস দিবে। আর শূন্যের সাথে যদি তুমি 18 গুণ করো তাহলে 0। আর এখানে দেখো 8 একে 8, তারপরে দেখো এই যে 2 আর 5 গুণ করলে 5 2 গুণা 10, 3 3 9। তো আশা করি তোমরা এই কলামটা বুঝতে পারছো। এই কলামটা যদি তোমরা ফিল আপ করতে পারো, তাহলে বাকি কাজগুলো অনেক সহজ। তো দেখো, এরপরে আমরা নিচে যে লিখছি মোট, এখানে দেখো তুমি এখানে n ইকুয়াল টু কত পাইছি আমরা, 50। অর্থাৎ এই সবগুলা গণসংখ্যা তুমি যোগ করবে, এখানে যে গণসংখ্যাগুলো আছে সবগুলা যোগ করলে তুমি কত পাবে, 50 পাবে। আর এখানে দেখো, ধাপ বিচ্যুতির যে মানগুলো আছে, এফ আই ইউ এর মান আমরা 5 কিভাবে পেলাম, দেখো এখানে তুমি কাউন্ট করবে। দেখো, এটা হচ্ছে মাইনাসের কত, -12, আর এটা হচ্ছে মাইনাসের কত, 10। তাহলে টোটাল আমরা পাইলাম, মাইনাসের পাইলাম হচ্ছে তোমার 22। আর এখানে দেখো প্লাসের টোটাল কাউন্ট করে কত আছে, এখানে মাইনাসের 22 পাইলাম, আর প্লাসের দেখো এখানে 8 এখানে 10, তাহলে 18 18 আর 9 কত, 27। তাহলে দেখো আমরা প্লাসের পেলাম কত, 27। তো দুইটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, -22 আর +27, তাইলে কিন্তু প্লাসের এখানে বেশি। তাইলে এখানে সামেশন এফ আই ইউআই দিয়ে লিখবে তুমি 5। ওকে, তো আশা করি তোমরা এই কলামের প্রত্যেকটা ধাপ তোমরা
পুরোপুরি বুঝছো। এরপরে দেখো, এরপরে তুমি এখানে লিখবে সুতরাং ঘর। তাহলে গড়ের সূত্রটা তুমি অবশ্যই মুখস্থ করবে। তাহলে গড়ের সূত্র হচ্ছে কি, যে এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। তো এখানে তুমি যে মানগুলো আছে মানগুলো তুমি উঠাইবে। এখানে এর মান দেখো, যে এখানে আছে, এর মান কত আছে 65.5, আর এন এর মান এই যে এখানে দেখো এন এর মান আছে কত 50, তাহলে এন এর মান 50। আর এখানে দেখো সামেশন এফ আই ইউ এর মান হচ্ছে 5। আর এইচটা হচ্ছে কি, দেখো এইচটা হচ্ছে, দেখো এই যে এখানে একটা শ্রেণী আছে, দেখো এই যে 41 থেকে কত 50, তাহলে 41 সহ তুমি যদি কাউন্ট করো ঘন যে 50-এ যাও, তাহলে দেখবো মাঝখানে গ্যাপ হচ্ছে কত 10, অর্থাৎ শ্রেণী ব্যক্তি। তাহলে শ্রেণী ব্যক্তি হচ্ছে 10। তাহলে আমরা সবগুলা মান কিন্তু এখানে পেলাম। তো এখন এই মানগুলো তুমি বসাই দিবে, এই সমান চিহ্ন, আর এখানে যে এর মান পাইছো 65.5 প্লাস এর প্লাস, আর এখানে সামেশন এফ আই ইউ এর মান এই দেখো এখানে কত পাইছো 5, এই যে 5, আর এন এর ভ্যালু হচ্ছে 50, এই যে 50, আর এখানে গুণের গুণ, আর এইচ এর মান হচ্ছে 10। তো আশা করি তোমরা এই লাইন বুঝছো। এরপরে এই 65.5 প্লাস এর প্লাস, আর এখানে তুমি যোগ, এখানে যে গুণটা আছে এই গুণটা তুমি করবে। এই গুণটাই যে এই 10 5-এর সাথে গুণ হবে। তোমরা সবসময় এখানে যত সংখ্যা থাকবে উপরে গুণ করবে। তাহলে 5×10 50, আর নিচে 50-এর 50। তো দেখো 65.5 এখানে থাকলো প্লাস এর প্লাস, আর এখানে তুমি 50-কে যদি 50 দ্বারা ভাগ করো তাহলে রেজাল্ট কত আসবে 1। ওকে, তো এখন সমান চিহ্ন দিয়ে আমরা লিখলাম, এই যে এখানে এই যোগটা যদি আমরা করি তাহলে আমাদের রেজাল্ট আছে 60.5। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। তাহলে আমি তোমাদেরকে আরেকবার বলি, যখন তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর নির্ণয় করবে, তোমরা সবসময় খেয়াল রাখবে এরকম সারণী থেকে যখন ঘর নির্ণয় করবে, তোমার 5টা কলাম হবে, এই যে 5টা কলাম, এই 5টা কলাম তোমরা মুখস্থ করবে। আর কয়টা হবে এটা তোমরা এখান থেকে কাউন্ট করবে, এখানে সবগুলা গণবে, গোনা থেকে যতগুলা হবে একটা বেশি হবে। পরবর্তীতে এই কলামগুলা সব তুমি ফিল আপ করবে, ফিল আপ করার পরে সূত্র অ্যাপ্লাই করে এই মানগুলা বসাই দিবা, তাহলে আশা করি তোমার গড় হয়ে যাবে। তো তোমরা এখন 2টি গড় নির্ণয় প্র্যাকটিস করবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে আমি 2টি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে রেজাল্ট মিলাবে।